আমরা ইংরেজদের শাসন দেখেছি, পাকিস্তানিদের শাসন দেখেছি, এমনকি এই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখিয়েছে। কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আর কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ বলে স্টেজ ভেঙেছে। ঠিক না বে ঠিক? আমরা সব দেখেছি, কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। পেরেছে? এই বাংলাদেশে শান্তি আনতে পারে নাই। সোনার বাংলা গেল, সবুজ বাংলা গেল, গ্রিন বাংলা গেল, লাল বাংলা গেল, নতুন বাংলা গেল, পুরাতন বাংলা গেল, ডিজিটাল বাংলা গেল, স্মার্ট বাংলা গেল। শান্তি যেহেতু দিতে পারে নাই, আমরা আগামীতে এই বাংলাদেশে আর সবুজ গ্রিন নতুন পুরাতন নয়, আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, আগামী দিন কোরআন কায়েমের জন্য উদ্দেশ্য নিয়ে রাজপথে নামতে হবে। যারা মনে করেন আমরা আসার পরে ইসলামের কথা বলি, এটা জামাতে ইসলামীতে টেনে নিয়ে যান, অথবা চরমনায়ে টেনে নিয়ে যান, হেফাজতে ইসলামে টেনে নিয়ে যান, তাবলিগ ইসলামে টেনে নিয়ে যান, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ চাই কোরআন কায়েম করে দিতে, এমন আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। এই বাংলাদেশে যদি বিএনপি চায় কোরআন কায়েম করে দিতে, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল, তারা যদি এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে আমাদের বক্তৃতা, আমাদের ভাষণ, আমাদের মিছিল, আমাদের মিটিং, আমাদের সমাবেশ, আমাদের আন্দোলন এই জামাত ইসলামের বিরুদ্ধে থাকবে। বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা কোনো দলের গোলামি করি না, আমরা গোলামি করি কার? আমরা বলে দিয়েছি ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে মাথা নত করেছি। যারা আমাদেরকে ভয় দেখাও যে আগামী দিন ঘুরে দাঁড়াবো ভয়ঙ্কর রূপে, তাদেরকে বলতে চাই আমরা তো এই ভয়ঙ্করদের সাথেই লড়াই করাটা সৌভাগ্যের মনে করি। ঠিক না বে ঠিক? কারণ আমরা আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। আমাদের আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান, তোমাদের মাল আমার রাস্তায় যারা খরচ করো, বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিই। আমরা তো গান গাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ঠিক না? আমরা গান গাই, ওগো রব তুমি আমাদের শাহাদাতের মৃত্যু দান করো, তোমরা আমাদের কিসের ভয় দেখো? আমরা তো জীবন আল্লাহর কাছে দিয়েই দিয়েছি। এই জীবনের মালিক কে? আমার ভাইজান আলোচনা করছিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি ভুল না বলি, আপনি এটা নিয়ে আলোচনা করছিলেন না? আল্লাহ আমাদের এই জীবন মৃত্যু দিলেন, এই সৃষ্টি করে একটা সময় দিলেন, এই সময়ে পরীক্ষা নিতে চান যে কারা আল্লাহর রাস্তায় আমলের দিক থেকে এগিয়ে থাকে। আমরা কি দিয়ে এগিয়ে থাকবো? আমল দিয়ে, নেক আমল দিয়ে। নেক আমল যারাই করাবে, আমাদের জামাত সরকার ধরে নেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইলে এই জামাতের পক্ষে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আজকে দেখেছি চরমনায়ের মাহফিলে একজন বৌদ্ধদের নেতা বা তাদের ধর্মযাজক, ধর্মগুরু এসে সেখানে ভাষণ দিয়েছেন, এবং তার ভাষণের মধ্যে খ্রিস্টান একটা কোরআনের আয়াতে কারিমার অংশ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খ্রিস্টান না, বৌদ্ধ। চরমনায়ের মাহফিলে খ্রিস্টান এসে
তিনি সম্প্রীতির সাথে কথা বলেছেন তো বলেছেন, পাশাপাশি যেটা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে তিনি মোটামুটি একটা বক্তৃতা দিয়েছেন। দেখেন, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন হিন্দু, তারাও কিন্তু বোঝে যে এই দুনিয়া চিরদিনের নয়, পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। 300 বছর 400 বছর আগে প্রতিষ্ঠা করা এই মসজিদ যারা করেছেন তারা আজকে নাই। আবার এই মসজিদের বিরুদ্ধেও দাঁড়ায় এমন মানুষ আছে না নেই? তারাও 300 বছর আগে যারা ছিল এখন কি আছে? নাই। আজকে কোরআনের পক্ষে যারা, এরাও থাকবে না, কোরআনের বিপক্ষে যারা, তারাও থাকবে। সবাইকে চলে যেতে হবে। হয়তো কেউ এই দেশে থাকবে, কেউ এই দেশে থাকবে না, একটা সময় পরে চলে যে যাওয়া লাগবে, এটা তো নিশ্চিত, এটা তো নিশ্চিত। সুতরাং আল্লাহর কাছে নিবেদিত হইলে কোনো ক্ষতি আছে? আমি কাউকে বলি না যে আপনারা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম করেন না। কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। আসবে? ছাত্র দল ছাত্র শিবিরের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। ঠিক না? ঠিক। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে।